আমাদেরকে তলব করেছে আজকে 25 তারিখ, 28 তারিখে যেতে বলেছে বেলা 10:30টায়। এই মাসে আজকে আজকে ছিল মানে আমি 7:30টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ব্রাশ করে আমি গোটা বাড়িতে টিভি লাগানো আছে, ক্যামেরা লাগানো আছে, তো স্ক্রিনে দেখছি বাইরে অনেক লোকজন। তো বাইরে লোকজন মানে আমি ভাবলাম ওয়ার্ডে হয়তো কোনো অঘটন ঘটেছে বা কোনো বড় কিছু ঘটে। অত লোকজন দেখে আমি ধপা করে নিচে এলাম এসে প্রশ্ন করলাম, স্যার কিছু বলছিলেন? বলছে আমরা ইডি থেকে এসেছি, আপনার ঘর সার্চ ওয়ারেন্ট আছে, সার্চ করবো। ঠিক আছে স্যার, আসলে সার্চ ওয়ারেন্টটা দেখলাম, আমি দেখে ওদিকে নিজস্বভাবে আমি বললাম বেশ চলুন করে চলুন, সার্চ ওয়ারেন্ট এনেছেন আপনারা নিশ্চয়ই দেখতে পারেন। দেখলো গোটা ঘর, তখন থেকে 3.5-4 ঘন্টা যা হলো দেখলেন আপনি, বেরিয়ে গেল, আপনারা তো চোখের সামনে বেরোলো। 7:30 পৌনে 8টা নাগাদ ঢুকেছে, সার্চ করলো, কিচ্ছু পাইনি। নিয়ে না পেয়ে এগুলো নিচের আলমারি থেকে এ থেকে সবই দেখলো। তখন গল্প টল্প করলো, খাওয়া একটু ওরাই নিজেরাই ফল টল নিয়ে এলো, খেলো দিলো, টাইম একটু হলো। নিয়ে পরে আপনার না মোবাইল চেক মানে মোবাইলগুলো বলো কারোর সঙ্গে এই মুহূর্তে কথা বলা যাবে না। আপনারা কজন মেম্বার? 3 জন, আমি, আমার স্ত্রী, আমার ছেলে। তাদের মোবাইলগুলো নিয়ে নিল, বলে আপনারা এখানে বসুন। আমরা সোফাতে বসেই ছিলাম, ওনারাকে সম্পূর্ণ সহযোগিতা করে যে ঘর যেরকম ভাবে যেটা খুলতে বলেছে খুলে দিয়েছি, আলমারি থেকে খাটতে যা বলেছে সব দেখি আমরা। এবং কি ওনারা যখন নিচে নেমে যাচ্ছিলেন তখনও স্যারকে বললাম, স্যার আরো যদি আপনাদের কিছু তল্লাশি থাকে আপনারা আরো 4 ঘন্টা করে যান স্যার, আমি অপেক্ষা করছি, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই। জীবনকৃষ্ণ স্যার থেকে আত্মীয়তার সম্পর্ক ছাড়া অন্য কোনো যোগসূত্রের সঙ্গে আমার নেই। আত্মীয়তার সূত্রে বিভিন্ন উৎসব হলে যখন যেমন নিমন্ত্রণ হয় আসে, বা হলেও হ্যালো হাই যেটা করা হয় আত্মীয় খালা সম্বন্ধীর ব্যাপার, পিসি ভাইপোর ব্যাপার যেটুকু হয় সেটা, অন্য কোনো কিছু আদার্স কিছু না। কি এই বাড়িটা বা এটা পৈতৃক সূত্রে কেনা পাওয়া তার ডকুমেন্ট, কিংবা হয়তো আপনি নগদে হয়তো কিনেছেন এরা ভাবতে হয়তো, সেগুলো না, কোনো কিচ্ছু পাইনি, কোনো কিচ্ছু বাজেয়াপ্ত পাইনি। ওরা নিজেদের মধ্যেই বলাবলি করলো, এবং আমার স্ত্রী হালকা গয়না সেগুলো দেখিয়ে দিলাম, বলছে না এগুলো সরিয়ে রাখুন। জেরক্স কপি মানে ওই আধার, আমাদের 3 জনের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এইগুলোর ব্যাংকের যে স্টেটমেন্ট এগুলো নিয়ে 28 তারিখ 28/8/2025 আমাদেরকে বলেছে এই হ্যাঁ কজন করে মায়া সায়াকে একাই সই করেছে, ওকেই যেতে বলেছে, কিন্তু আমিও যাবো। হ্যাঁ, ব্যবসার নয়, ওই মানে ব্যবসা দেখতে চাইনি, যে আপনি প্রোপার্টিটাই মানি লন্ডারিং কেস বলছে, মানে প্রোপার্টি কোথা থেকে পেলেন, কিভাবে কিনলেন, ব্যাংকের লোন আছে সেই লোনের কাগজগুলো দেখালাম, কত তারিখে লোন হয়েছে, কত টাকা হয়েছে, কিভাবে হয়েছে। না, আমার যা সম্পত্তি আছে সবই দেবো। আর আমরা কি বলুন তো, আমরা হচ্ছে এগ্রিকালচার ইনকাম ট্যাক্স দেওয়া লোক, আজকের নয়, 1902 সাল থেকে আমরা চাষি, আমার দলিলও আছে, আমার বাবা কি করেন না চাষবাস করে। আমরা আজকে নয়, উঠতি যুবক আমরা ব্যবসা, চায়ের দোকান, মিষ্টির দোকান করছি। হ্যাঁ, লেখাপড়া তো বেশি দূর শিখিনি, মাধ্যমিক পাস, এতে কি আর পাবো? ব্যবসা করে যেটুকু বাড়িয়েছি, যেটুকু করেছি নিজে মেহনত করে করেছি, সেটা সবাই জানে। আপনার নাম? আর যেটুকু আছে আমার পৈতৃক সম্পত্তি, নিজস্ব বাপ ঠাকুরদার সম্পত্তি, তারপরে দাগ প্রত্যেকভুক্ত সম্পত্তি বহুত, এবং কি আমাদের সম্পত্তি 2-3বার সরকার নিয়ে নিয়েছে। ল্যান্ড বহির্ভূত সম্পত্তি ছিল, একবার কীর্তিবাস শাহ ল্যান্ড বহির্ভূত সম্পত্তি দান করে দিয়েছে, একবার বাবা দিয়েছে, একবার আমি দিয়েছি। আমার কাছ থেকে একবার ল্যান্ড বহির্ভূত সম্পত্তি ছিল বলে নিয়ে নিয়েছে, তাহলে আমরা কত সম্পত্তির মালিক ছিল। এবং সেটা সবই পৈতৃক সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি। এটা একটা চক্রান্ত, পুরোটাই চক্রান্ত, ভেতরে চক্রান্ত, পুরোটাই পরিষ্কার চক্রান্ত। কি এটা আপনারা বুঝবেন ভালো, আপনারা খুঁজে বার করুন, চক্রান্ত, এটা চক্রান্ত। আমার বাড়িতে এই আমি তো নিজে ভাবতেই পারছি। আমার নাম সুব্রত সাহা, কাউন্সিলরের হাজবেন্ড।